কি একটা অবস্থা! 18 বছরের আগে 10-12টা প্রেম করলে কোনো সমস্যা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। আর এক জনের সাথে যদি রায়তো কাটানো হয়, সেই ক্ষেত্রেও তো কারো কোনো মাথা ব্যথা নাই, কোনো সমস্যা নাই। যত সমস্যা 18 বছরের আগে বৈধভাবে বিবাহ করিলে, যত সমস্যা। এটা পশ্চিমারা এমনভাবে আমাদের সামনে তুলে ধরছে যে 18 বছরের আগে বিবাহ করিলে নাকি অনেক সমস্যা। তারা সমস্যা আমাদের সামনে তুলে ধরছে। তারা আমাদেরকে নীতিবাক্য শেখায়, নীতি কথা শেখায়, ন্যায়ের পথে চলতে বলে, তারপরে কোনটা ভালো কোনটা মন্দ আমাদেরকে শেখায় তারা। অথচ তাদের ব্যাপারে আমরা কিছুদিন আগে যা জানতে পারলাম খুবই নিকৃষ্ট। আসলে তারা মুখে সুন্দর নেতিবাচক কথা বলে, আর গোপনে যত নিকৃষ্ট কাজ এরা করে। শাহবাগীদের দেখেন, শাহবাগী কুত্তা যারা, তাদের দেখেন কোনো মৌলবাদী ক্ষেত্রে যদি কোনো কিছু হয় সেইটা নিয়ে তাদের অনেক মাথা ব্যথা, কিন্তু স্কুল কলেজে যদি এদিক থেকে ওদিক একেবারে নিকৃষ্ট কাজও হয় সেটা নিয়ে তাদের কোনো আলোচনা নাই। আরে ভাই, আপনি আমি মুসলমান, গণতন্ত্রের আইনে কি বলে সেইটার দিকে ফোকাস না দিয়ে আমাদের ফোকাস দিতে হবে যেহেতু আমরা মুসলিম, আমাদের হাদিস এবং কোরআনে কি বলে সেটাও আমাদের প্রথম মানতে হবে। তারপরে সরকার যেটা আমাদের মানতে বলে সেটা মানতে হবে। সেইটা যদি আল্লাহ এবং রসুলের হুকুমের বাইরে হয় সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই মানা যাবে না। বুঝতে পারলেন তো ব্যাপারটা? যাই হোক, আজ হোক কাল হোক, আমাদের সবাইকে একদিন মরতে হবে। তাইলে আমরা হক কথা বলবো না কেন? হক কথা বললে আমাদের কি করবে? আমাদের সর্বস্ব আমাদের মেরে ফেলবে। তাছাড়া কি, আগে হোক পরে হোক মরতেই হবে। যদি মরতে হয় সিংহের মতো হকের উপরে থেকে ইনসাফ কথা বলে মৃত্যুবরণ করো, লাভ আছে। শহীদি মরণ সে তো বিশাল পাওয়া, বুঝেন নাই? আপনি আমি দেখে গেছি গণতন্ত্রে, আজকে ক্ষমতা টাকার জন্যে আমরা সব কিছু করতে প্রস্তুত। আরে ভাই, সব কিছু করো, সমস্যা নাই, কিন্তু ইসলাম রে বাদ দিয়ে না, ইমান রে বিক্রি করে না। বুঝেন না এই ব্যাপারটা? আশা করি বুঝছেন। যে বোঝার সে অল্পতেই বুঝে, আর যে বুঝে না সে সব কিছু বোঝার পরেও কবে আমি বুঝি নেই, কিছুই বুঝি নেই। এইরকম ব্যাপারটা, বুঝছেন তো?